জিসান আসছিস? আমরা এটা পরে দেখছি। আর আমিও দেখছি। কই শুনে ডান পানি নিয়ে আসেন। যে আপনি ঠিক আছেন? তোমাকে দেখার পর আমি একদম সুস্থ হয়ে গেছি। কাপুরি, তোমার নাম কি? পুষ্প। বাহ, কি সুন্দর নাম। তোমাদের বাসা কোথায়? ফুলতলা হলুদ মসজিদের পাশে আমাদের বাসা। হ্যাঁ, রাখি বছরের নাম বললেই যে কেউ আপু বলো, আন্টি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? আপনি রাকিব সাহেব তো? হ্যাঁ। আমি জিসানের আম্মা। কোন জিসান? জিসান আমার ছেলে, সুন্দর ছেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। না, পরিচয় পর্বটা আমরা ভেতরেই সারি। ভিতরে আসবেন না? চল না, চল। ভিতর? আমি আপনাদের মেয়েকে জিসানের বউ করে নিতে চাই। আয়, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এই বোকারে, তোমার কথা বলছি নাকি? পুষ্প ছিল, পুষ্প কথা বলছি। সুন্দর কেন? দেখো আমাদের দুজনকে দারুণ বানিয়েছে না? আপনি একটু কথা কম বলেন। ভাইয়া, আপু যদি একবার কথা বলা শুরু করে তাহলে কিন্তু আপনি বিরক্ত হয়ে যাবেন। যখন কথা বলা শুরু করবে তখন বলবেন আমার বউ এত কথা বলে কেন। আমার আপনার সাথে একটু ইম্পর্টেন্ট কথা আছে। ও মাই গড, প্লিজ এখন বলবেন না আপনার বয়ফ্রেন্ড আছে। আপনি আমাকে বিয়ে করতে পারবেন না। আপনাকে দেখার পর থেকে আমি ডিসাইড করেছি বিয়ে করলে আপনাকে কি করবো। কেন? প্রেমে পড়লে কেমন অনুভূতি হয় সেটাও আমি ঠিক জানি না। তো আপনাকে দেখা মাত্রই আমি মনে মনে কবুল বলে ফেলেছিলাম। এখন যদি আপনি বলেন ইতিমধ্যে আপনার কোনো সম্পর্ক আছে, তাহলে আমার এই প্রেমের গল্প শুরু হওয়ার আগেই বিচ্ছেদে পরিণত হবে। আমার কোনো সম্পর্ক নেই। আমি হেল্প করি। আপনাকে বললাম না আমি পারবো, সমস্যা নেই। আমাদের তো আগে কোনো সম্পর্ক ছিল না। একটু আমাদের ডিস্টেন্সটা কমানোর জন্য সময় দিতেন তাহলে ভালো। ইয়া ডেফিনেটলি, একদম ইউ রাইট। এই বইটা খুলে গেছে। আচ্ছা, এখন কি আমার মাটিতে ঘুমাতে হবে? না না, কোনো অসুবিধা নেই, আপনি বিছানায় ঘুমাবেন। শোনাই শিওর। সমস্যা কি তোমার? আমি কিছু বুঝতে পারছি না। তোমাকে পছন্দ না হয় আমাকে বিয়ে করছো কেন? তুমি বলছো তোমার কিছু সময় লাগবে। আমি চেষ্টা করছি তোমাকে সময় দাও, আমি তাকে বিয়ে করিনি। আমার বুঝতে হবে আমি তোমার স্বামী, তোমার প্রতি আমার একটা অধিকার আছে। তোমাকে কাছে জানা, তোমাকে ভালোবাসা। আমি অচ্যুত কেউ নাকি তোমার জীবনে এখন এমন কেউ আছে এই কারণে আমার স্পর্শ তোমার কাছে অচ্যুত মনে হচ্ছে? তুমি তো বহুরূপী। পরিবারের সামনে তুমি একরকম, আমার সামনে তুমি একরকম, সকালে তুমি একরকম, রাতে তুমি আরেকরকম। আমার না বুকে বাতাস না খালি তারপর তারপর করে একটু আদা দেখবা। ফালতু কথা, ফালতু মেয়েদের সাথে কত খরচা করলে? বুঝে নাই, ওই না বুঝাই গায়ে দিছে। এসব রাস্তার কুত্তাকে আমার চেনার কোনো দরকার নেই। রাস্তা ছাড়া দাঁড়াও। খোঁজ পেলেই জানানো হবে। আর আপনি অস্থির হচ্ছেন কেন? আমার মেয়ে 3 দিন ধরে আমি ওকে খুঁজে পাচ্ছি না। তো কোথায় আছে আমি কিচ্ছু জানি না। প্লিজ আমার মেয়েকে খুঁজে বের করেন প্লিজ। খোঁজ পেলে আপনাকে জানানো হবে। আপনি এই জায়গায় কাকা এত রাতে কাকা আমার কাছে কি মনে করেন আপনি? আমার মেয়েটাকে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ কাকা কি কন? আপনার মেয়েরে খুঁজে পেতেছেন না? আপনার কি ধারণা আমি আপনার মেয়েরে তুলে লইছি? কাকা আমি উই বলো না কাকা, আপনি খুঁজাই আমার ঠিক আছে। তার উপর প্রচুর শারীরিক নির্যাতন হয়েছে। আপনারা থানায় গিয়ে জিডি করেন। থানা পুলিশ করার দরকার নাই। কেন দরকার নাই? আমার মেয়ের সাথে যে কাজ করেছে তাকে শাস্তি হবে না? হ কাকা, এইসব বিপদ দিয়ে কোনো লাভ নাই। এই কাজটা কেন করলি? বয়েন বয়েন কাকা, বয়েন ছান কাকা। আপনার মাইয়ার আনন্দের যে ভিডিওটা প্রেস দি কাকা, আপনি দেখবেন না? মাইছে দেখেন তোরা মরিস দেখ। এলিয়ে কইতেছি কাকা, ব্যাপারটা অ্যাক্সিডেন্ট করে চালাই দেন। তোর হাতে কি হয়েছে? ব্যান্ডেজ কেন? তুই রাতে কোথায় ছিলি? ভরে ফেললি যে? এত প্রশ্ন করছো কেন? বললাম না অ্যাক্সিডেন্ট হয়েছিল। আপনি কি আমার উপর রাগ করে আছেন? এর আগে আপনাকে বলতে চেয়েছিলাম, মায়ের কারণে বলতে পারি নাই। বিশেষ করে আমার কিছু করার ছিল না। আপনি কোনো কথা বলছেন না কেন? তোমার একটা জিনিস কিভাবে পারলেন আমার কাছে বলতে? ভয়। তুমি জানার পরে যদি পুষ্পকে বিয়ে না করো
চাই না আমার মেয়েটার জীবন নষ্ট হয়ে যাক। এখন যদি আমি পুষ্পকে ছেড়ে দিই, আমি যদি জানতাম আমি পুষ্পকে বিয়ে করতাম। পুষ্পর সাথে লম্বা ছেলেটা করতেছে, ছেলেটা কেডা? পুষ্প জামাই নাকি? জামাই হয়তো হবে। হ্যাঁ, আমার মনে হয় কিছু জানে টানে না, যদি জানতো আর সাথে করে ঘুরতো না। আসসালামু আলাইকুম মুরব্বী। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় হই, আমি জিশান। আমি জানি, আমি সব জানি। জানি বলি আসলে এখানে আসি। আসলে বাদল ছেলেটা অনেক খারাপ। একটা মেয়ের জীবন ধ্বংস হয়ে গেল, এটা তো আপনারা ভয় পেলেন। আজকে আপনার মেয়ের সাথে কিছু হইতো, আপনার বোনের সাথে কিছু হইতো, তখন ঠিকই বলতেন। অন্যায়ের সাক্ষী হয়ে চুপ থাকা আপনারা প্রত্যেকে অপরাধী। তুই শালাটা জিনিস রে। তুই কি মনে করছিস আমি ভালো? তোর তাই ভালো মনে করি না। তোর ভিতরে যে গোলজেটা পড়তেছে না, পুরো বন্ধুরা আমার নাকে ঢুকে গেছে। যখন বুঝছস মালটা সেকেন্ড হ্যান্ড, তখন থেকে তোর ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। ভিতরে জিদ কাজ করতেছে, তুই না পারছিস গিলতে, না পারছিস ভালাইতে। তোর কথাবার্তা শুনে বুঝে যাচ্ছে কতটা নষ্ট। ভাই মামা মনে চাচ্ছে। আমি চাই তোর শাস্তি হোক। আমি বাদলের ছেড়ে দেস লাভ নাই। আমি যদি সুযোগ পাই তোর বইটাকে আমার করো। আগে রাখছিলাম 5 দিন, আমরা 7 দিন। তোর সামনে আমি যদি আগে পুষ্পর জীবনে থাকতাম, পুরুষ থাকতে না। তোর বলে যে জোর আছে রে। জিশান প্লিজ আমার মামলাটা তুলে নিন। পাগল হয়ে গেছো তুমি। বাদল যতক্ষণ মতো শাস্তি না পাচ্ছে আমি শান্তি পাচ্ছি। দরকার নেই শাস্তি, তোমার ভালোবাসায় আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো। তুমি বাদলকে চেনো না, ও এমন কিছু নেই যেটা করতে পারে না। তোমার যদি কিছু হয় তখন আমি কি করবো? আমি কোথায় যাবো জিশান? বাদল তোমার সাথে যা করছে, তোমার যে ক্ষতি করছে, প্রত্যেকটা জিনিসের বদলে আমি হিসাব করছি। ও আমার আত্মাকে কষ্ট দিছে, ও যা করছে প্রত্যেকটা জিনিসের শাস্তিও ফেস করবে। ওকে ছেড়ে দেওয়া যাবে না। তোমার যদি কিছু হয় আমার কিচ্ছু হবে না। তুই কিন্তু আমার মারবি।